আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারেক রহমানের পোষা কুকুর শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে যা ইচ্ছে তাই বলালেন গতকাল জাতীয় সংসদের ভাষণে। যেই তারেক রহমানের বিরুদ্ধে এই চুপ্পু তার বাবা জিয়াউর রহমানের বিরুদ্ধে বক্তব্য রাখতেন এবং বলতেন জিয়াউর রহমান এবং তারেক রহমান দেশটাকে 12টা বাজিয়ে দিয়েছে। এই চুপ্পু কালকে পোষা কুকুরের মতো তারেক রহমানের পক্ষে কথা বললেন এবং তাকে ধন্যবাদ জানালেন এবং তার মেয়ে জাইমা রহমানের সঙ্গে দুইবার কুকুর যেভাবে প্রভু ভক্ত হয় সেভাবে হাত মিলালেন। আমার মনে হয় তারেক রহমানের স্ত্রীর সঙ্গে যদি হাত মিলাতেন হয়তোবা মাথা নুয়াইয়া পায়ের মধ্যে দিয়া দিতেন কিনা আমার সন্দেহ হয়। কারণ যে এই পোষা কুকুর চুপ্পু বলেছিলেন শেখ হাসিনার সালাম দিতে গেলে সালাম নেয় না, তার চরণ ধুলি তার কপালে জুটে না, এই সমস্ত কথা আগেও যেমন বলতেন, আগের হাসিনা তাকে পোষা কুকুরের মতো চরণ ধুলি দিতেন, এখনো তারেক রহমান সেটাই করলেন। প্রিয় দর্শক শ্রোতা, হাসি পায়। এত নির্লজ্জ, এত কুকুরের চরিত্র মানুষের হতে পারে, এটা শাহাবুদ্দিন চুপ্পু তা কালকে দেখিয়ে দিয়েছেন। যিনি এত বিরোধী দলের ধিক্কারের মুখে, যেখানে জামাত এনসিপি বিরোধী দলের সদস্যগণ তাকে ধিক্কার দিয়েছেন, অপমানিত করে তারা উঠে গিয়েছেন, সেখানে বক্তব্য রাখলেন। আসলেও মনে হয় এর ভিতরে কুকুরের কোনো জার্ম আছে। এটা জাতি হিসাবে আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটি বিষয়। একটা দেশের রাষ্ট্রপতি সে এইভাবে মাথা নিচু করে একটা দেশের প্রধানমন্ত্রী কুকুর হিসাবে ব্যবহৃত হবে, আর যেখানে বিরোধী দলের সমস্ত সদস্যরা প্রত্যাখ্যান করে চলে গেল, সেখানে নির্লজ্জের মতো বক্তব্য রাখলেন। এটা আসলেও বাংলাদেশের ইতিহাস এক কলঙ্ক লেখা হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেই শেখ হাসিনার চরণ ধুলি নেওয়ার জন্য তিনি অপেক্ষা করতেন, সেই শেখ হাসিনাকে ফেসিবাদ বলে, সেই সরকারকে ফেসিবাদ বলে মুখে ফেনা তুলে বক্তব্য রাখলেন জাতীয় সংসদে। একেই বলে দুই মুখা মানুষ, যার পিছন এবং সামনের কোনো পার্থক্য নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দেশকে মুক্ত করতে হলে, এদেশের ফেসিবাদের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে হলে বিএনপিকে বলবো, আপনারা যা করেছেন, তারেক রহমান সাহেব আপনার বাবার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে যে কথাগুলো এই পোষা কুকুর বলেছিল, আপনার সেই কথাগুলো আপনাদের পক্ষে আদায় করেছেন। এখন তাকে একটা উষ্টা মেরে বের করে দেন, তাহলে জাতি আপনাকে ধন্যবাদ দিবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরকম নির্লজ্জ রাষ্ট্রপতি
বাংলার জমিনে আর কোনো জিন যাতে না আসে, বাংলার জমিনে যাতে বিরোধী দলের নেতারা যেই হুঙ্কার দিয়ে জাতীয় সংসদে কালকে বোল্ড আউট করেছিল, এই নেতা, এই বিরোধী দলের মতো এমন নেতা যাতে সংসদ ভরে যায়, এই ধারাবাহিকতায় যাতে দেশ চলে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।